আজকে জানো তো সকাল সকাল একটু অন্যরকম ব্রেকফাস্ট করার ইচ্ছে হলো। বেশ অনেক দিন হয়েছে ডিম টোস্ট খাই না, তাই আজকে একটু ডিম টোস্ট খাওয়ার ইচ্ছা হওয়াতেই বাবা বাজার থেকে পাউরুটি নিয়ে চলে আসলো। আর বাড়ির সবার জন্য আজকে ব্রেকফাস্টে ডিম টোস্টই বানিয়েছি, আর আংশুর জন্য আরেকদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, কারণ ও পরে বেলায় খিচুড়ি খাবে, তাই ওর খিচুড়িটা এখন ঠান্ডা করতে দেবো, ওর দেরি আছে খেতে। আর এদিকে যেই সস নিচ্ছি ডিম টোস্ট খাওয়া বলে, আরেকজন দেখি পেছন থেকে দৌড়ে বাথরুমে চলে গেছে। ব্যাস, আমাকেও তার পেছনে আজকাল ছুটতে হয়। গুটি গুটি পা হয়েছে, চারিদিকে ঘুরে বেড়ায়। সেদিনকে দেখি সিংহাসন থেকে একটা ঠাকুর নিয়ে উঠে দৌড় দিয়েছে, যদিও বা সেটা ফোন হাতে ছিল না বলে শ্যুট করতে পারিনি। যেদিনকে এরম ধরা পড়বে তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর এখন যেহেতু ডাক্তার বলেছে টুকটাক ওকে একটু কিছু দিতে, তার জন্য এখন ডিম ভাজা আছে বলে ওকে একটুখানি দিলাম। ও একটুখানি খেয়েই পালিয়ে গেছে। এক জায়গায় তো বেশিক্ষণ বসেন না স্যার। যাই হোক, খাওয়া দাওয়া করে টেবিল মুছে নিলাম। আজকে আবার রান্নাবান্নাও আমায় করতে হবে, তার জন্য মায়ের শরীর খারাপ যেহেতু, তার জন্য ভাবলাম আংশুকে খাইয়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি। তাই আংশুকে খাওয়াতে বসলাম, আর তাকে খাওয়ানো মানে তো অনেক বকবক করতে হয়, প্রচুর বকবক করে তাকে খাওয়াতে হয়। এত সহজ না, বাপরে বাপ। যাই হোক, তারপরে রান্নাটা বসিয়ে দিলাম। আর রান্না টান্না করতে করতে ভাবলাম একবার গিয়ে দেখি দিদুন আর নাতি মিলে কী করছে। গিয়ে দেখি তারা তো একবারে সংসার পেতে বসেছে। শেরু, ডোরেমন, হাতি নিয়ে তারা দুজনে মিলে খেলছে। আর আংশু দেখেন শেরুকে কত না আদর করছে। ওরে আমার শেরু রে। যাই হোক, দিদুন আর নাতি এখানে বসে বসে খেলছে, আমি রান্নাবান্না সেরে নিয়ে তারপরে আংশুকে এখানে তেল মাখাতে বসেছি। আর তেল মাখানোর পর এরম করলেও করে, দেখুন নাকটা উঁচু করে একবারে সেলফি মুখ করে ফেলে। যাই হোক, ভীষণ ভালোবাসে তেল মালিশটা। তারপরে ওকে স্নান করিয়ে নিয়েছি, কারণ ওকে স্নান না করিয়ে আমি স্নান করি না। ওকে স্নান করাতে গেলে আমি আর্ধেক ভিজে যাই। আর এই জামা পরানো, ক্রিম মাখানো, সেও এক যুদ্ধ। এক জায়গায় স্থির হয়ে বসতে চায় না, একটার পর একটা জিনিস হাতে দিয়ে, এক এক দিন নিত্য নতুন জিনিস হাতে দিয়ে বসিয়ে তাকে এইসব পড়তে হয়। চুলটাও পর্যন্ত আঁচড়াতে চায় না, সেটাও একবারে ঘুমিয়ে পড়ছে। বলছি একটু সোনা ছেলের মতো আঁচড়া, না, সে একবারে শুয়ে পড়বে। যাই হোক, তাকে করে ঠরে দিয়ে আমি একবারে স্নান করতে চলে গেছি। আমি স্নান করে চলে আসার পর আংশুর যদিও দুপুরের খাবার হয়ে গেছে, কিন্তু আমরা খেতে বসলেই ও একটু একটু খায়। ওকে শুকনো ভাত দিই, কারণ বাকি জিনিস দিলে তো ওর ঝাল লাগবে, তাই ওকে দেওয়া হয় না। আর এদিকে কিন্তু আজকে আমি একটা দারুণ জিনিস রান্না করেছি, মানকচু বাটা। এটা আমার এত পছন্দের, কি বলবো। এসব বাটাবুটি খেতে আমার বেশ ভালো লাগে। এইসব হলে আমার মাছ মাংস মোটামুটি না হলেও চলে। তোমাদের কার কার এই জিনিসটা পছন্দ বলো তো?